মধ্যপ্রাচ্যে যে সৃষ্ট যুদ্ধ বা যে যুদ্ধের দামামা অর্থাৎ ইরান এবং ইসরায়েলের মধ্যে যে চলমান যে যুদ্ধ বিগ্রহ সেই কারণে গেল বুধবার থেকে মূলত হঠাৎ করেই দেশে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে যে জ্বালানি তেলের একটি সংকট হতে পারে। ঠিক তার পরপরই আমরা বৃহস্পতিবার থেকে দেখেছি যে রাজধানী কেন্দ্রিক যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে যানবাহনের মালিক এবং চালকরা ভিড় করেছেন। আমরা দেখেছি যে সকাল থেকে মধ্য রাত অবধি তারা ফিলিং স্টেশনগুলোতে ভিড় করে নিজেদের যে পরিবহন রয়েছে সেই পরিবহনের জন্য জ্বালানি তেল সংগ্রহ করতে একরকম মরিয়া হয়ে উঠেছিলেন। তো আমরা তার পরপর আজ 4 দিন হতে চললো এই একই পরিস্থিতি। আমরা সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে দেখেছি যে জ্বালানি তেল সংগ্রহে অর্থাৎ অকটেন, পেট্রোল, ডিজেল, ফার্নেস অয়েল এই ধরনের জ্বালানি তেল সংগ্রহে যানবাহনের মালিক এবং চালকরা দীর্ঘ লাইনে দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন এবং 3 ঘন্টা 4 ঘন্টা সময় পরও তারা সামান্য পরিমাণ অর্থাৎ 300 টাকার জ্বালানি তেল তারা সংগ্রহ করতে পারছেন। তো এই যখন সমস্যা এমন যখন উদ্ভূত পরিস্থিতি হয় তখন কিন্তু গেল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যিনি রয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত, তিনি মূলত গণমাধ্যমে জানিয়েছিলেন যে দেশে পর্যাপ্ত জ্বালানি রয়েছে, জ্বালানির সংকট হবে না। একই সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিও বলেছে যে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, যতটুকু চাহিদা রয়েছে বাংলাদেশে ঠিক সেই পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে। কিন্তু তারপরেও মূলত যারা বাইক শেয়ার করেন, যারা বাইক রাইডার বা যানবাহনের চালক তারা মূলত একরকম প্যানিক হয়ে অর্থাৎ আতঙ্কিত হয়ে তারা অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহে কিছুটা ভিড় করেছে ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখেছি। তার পরপরই কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি যেটি করেছে সেটি হলো যে মোটরসাইকেলের জন্য তারা 2 লিটার তেল নির্ধারণ করেছে এবং একই সঙ্গে ব্যক্তিগত গাড়ির জন্য 10 লিটার তেল সংগ্রহ করেছে এবং বড় যেগুলো জিপ গাড়ি সেগুলোর জন্য তারা 25 লিটার তেল নির্ধারণ করে, অর্থাৎ একটি সীমা তারা বেঁধে দেয় যে কী পরিমাণ তেল লাগবে সেই পরিমাপের একটি সীমা তারা নির্ধারণ করে দেয়। এটি করার পরপরই মূলত যারা বাইক রাইডার রয়েছে, যারা বাইক শেয়ার করেন তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা মূলত দিনে রাতকে এক করে মূলত এই যে জ্বালানি তেল সংগ্রহে মরিয়া হয়ে ওঠে। একটা পরিসংখ্যান দেওয়া যায় যে 2025 সালে দেশে অকটেন ব্যবহার হয়েছিল 4,15,000 মেট্রিক টন। সেই হিসেবে দিনে গড়ে বাংলাদেশে অকটেন ব্যবহার হয় 1,100 মেট্রিক টনের কিছু বেশি। কিন্তু গত 1 থেকে 4 তারিখ অর্থাৎ এই 4 দিনে দেশে অকটেন ব্যবহার হয়েছে 2,000 মেট্রিক টনেরও বেশি। বিপিসি যে বিষয়টা বলছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বিষয়টা বলছে এটি হলো চাহিদার থেকে অতিরিক্ত ক্রয় করছে ক্রেতারা, গ্রাহকরা। এটিকে তারা প্যানিক বাইং নামেই আখ্যায়িত করছেন বা তারা বলছেন যে এটি আতঙ্কিত হয়েই মূলত ক্রেতারা এই অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করছেন। আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পাম্পে ছিলাম। আমরা দেখেছি নগরীর কিছু পাম্প যেমন বন্ধ হয়ে আছে, তেল সরবরাহ বন্ধ করে রেখেছে তাদের। আমরা দেখেছি যে সেই পাম্প সংলগ্ন তারা নোটিশটা নিয়েছে, তারা জানিয়েছে যে তাদের পাম্পে পর্যাপ্ত তেল নেই, তেল সরবরাহ সঠিক হলে, তেল সরবরাহ সচল হলে তারা আবারও গ্রাহকের মাঝে তেল সরবরাহ শুরু করবেন। তার পাশাপাশি আমরা অন্যান্য আরও পাম্পে দেখেছি যে তারা আসলে তাদের যারা শ্রমিক রয়েছে তারা লাগাতার পরিশ্রম করে এবং তারা একরকম তাদের কর্মঘণ্টা বাড়িয়ে তারা গ্রাহকের যে চাহিদা, তেলের চাহিদা, সেই চাহিদা তারা পূরণ করছে। তো একটু বলে রাখি যে এই যে পরিস্থিতিটা এটি হলো যে মধ্যপ্রাচ্যে যে সৃষ্ট যে যুদ্ধের দামামা, সেই দামামার হওয়ার পরই অর্থাৎ সৃষ্ট যুদ্ধ অর্থাৎ ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সৃষ্ট যুদ্ধ, সেই যুদ্ধের পরই মূলত আমাদের দেশে যারা চালক রয়েছে, পরিবহনের মালিক রয়েছে তাদের মধ্যে একটি আতঙ্ক ছিল যে হয়তো জ্বালানি পাওয়া যাবে না, জ্বালানি সরবরাহ হয়তো জ্বালানি সরবরাহ হয়তো কিছুটা বিঘ্ন হতে পারে। সেই দিক বিবেচনায় মূলত আমরা দেখেছি যে পরিবহনের শ্রমিকরা এই জ্বালানি তারা সংগ্রহ করছে। একটু কথা বলবো একটু আপনার সঙ্গে যে আসলে পরিমাণ করে তেল দিচ্ছেন। যে প্রাইভেটে 25 লিটার করে দেওয়া হইতেছে এবং বাইকে সর্বোচ্চ 300 থেকে 400 টাকার মধ্যে দেওয়া হইতেছে। কি মনে হয় সাধারণ দিনের থেকে কি চাপ বেশি? সাধারণ নর্মাল দিনের চাইতে তুলনামূলক অনেক চাপ বেশি, অনেক বলতে অনেক চাপ বেশি। নর্মাল দিনে এত সিরিয়াল থাকে না, আর বাঙালি তো একটু আতঙ্কে থাকে সব সময়, কারণ দেশে এখনও তেলের সংকট হয় নাই। বাঙালি ভাবতেছে হয়তো বা তেলের সংকট হয়ে গেছে। আমরা এখনও তেল পাইতেছি পর্যাপ্ত পরিমাণে, যেহেতু আমরা শুক্র শনিবার তেলের ডিপো বন্ধ থাকে তাই আমরা শুক্র শনিবার তেল আনতে পারি নাই।
বাঙালি হয়তো বা ভাবছে তেলের সংকট পড়ে গেছে দেশে, যার লাগতেছে 1 লিটার সে নিতেছে 10 লিটার, যার লাগবে একবার সে নিতেছে 10 বার। এইভাবে তারা নিজের মধ্যে একটা আতঙ্ক চড়াই পড়তেছে। কিন্তু নর্মালি কোনো তেলের সংকট এখনো হয় নাই বাংলাদেশের মধ্যে, এটা আমরা যতটুকু জানি। এখন তেলের সংকট হয় না, আজকে রবিবার আমরা তেল আনতে পারছি এবং আমরা যতটুকু করে পারতেছি। এখন আমরা জানবো একটু, আমাদেরকে যদি একটু বলতে যে কি মনে হয়, মানে মজুদ কি আছে, সরবরাহ কি মজুদ পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু ওই 2 দিন বন্ধের কারণে এই ঝামেলাটা হয়েছে। তো একটু যেমনটি বলছিলেন এখানকার যারা তেল সরবরাহকারী, যারা ফিলিং স্টেশনের কর্মচারী কর্মকর্তা রয়েছেন, তারা বলছিলেন যে মূলত যেহেতু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি একটি সরকারি সংস্থা, সেই সরকারি সংস্থাটি সাধারণত শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে। তো বন্ধ থাকার কারণে সাধারণতই তারা তেল সরবরাহ বন্ধ রেখেছিল। তো সেই কারণে অনেকেই যারা যানবাহনের চালক মালিক রয়েছে তারা মনে করেছে যে তেলের হয়তো একটি সংকট হতে পারে, বা তেল সরবরাহ হয়তো সঠিক ভাবে না থাকার কারণে নিজেদের পরিবহন হয়তো বন্ধ হয়ে যেতে পারে। সেই দিকটাকে মাথায় নিয়েই মূলত যারা জ্বালানি ব্যবহার করেন পরিবহনে, তারা মূলত এই জ্বালানি সংগ্রহে মরিয়া হয়ে উঠেছে। এবং একরকম আমরা যেটি আগেও বললাম যে দিনে এবং রাতে আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা মূলত তাদের পরিবহনের যে জ্বালানি রয়েছে সেই জ্বালানি তারা সংগ্রহ করেছেন। আপনি নিশ্চয়ই এর আগে শুনলেন যে এখানকার পাম্পের কর্মকর্তা কি বলল, তিনি আমাদেরকে জানিয়েছে যে মূলত একটি পাম্পে সাধারণত 18 থেকে 20,000 লিটার তেল দৈনিক ব্যবহার হয়। তো এখন পর্যন্ত তারা বলছে যে স্বাভাবিক আছে সরবরাহ। একটু কি বলবেন যে আসলে কেমন পরিস্থিতি? আমরা তো মনে করি আপনার সোশ্যাল মিডিয়া প্লাস হচ্ছে মানে আপনাদের নিউজ মাধ্যমেরও যদি কিছু বলি, এগুলোতেই তো মেনলি সবাই জানতে পারছে যে তেলের সংকট। কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে বলতেছে এটা কৃত্রিম সংকট। তো আমরাও আসলে অনেকটা কনফিউজড। বিভিন্ন জায়গাতে যাচ্ছি, তারা যখন বলতেছে তেল নেই আমাদের কাছে, তখন তো আমাদের মনে হচ্ছে আসলেই সংকট। আবার অনেক সময় বলতেছে, যেমন আমাদের প্রতিমন্ত্রী সাহেব মনে হয় গতদিন বলছে যে তেল আছে, আপনারা হতাশ হবেন না। তো দুইটা মিলে আমরা আসলে কনফিউজড। আর এটা আমার পার্সোনালি মনে হয় চাপ সৃষ্টি হওয়ার আরেকটা কারণ হতে পারে ঈদ যাত্রা। যেমন অনেকেই আমরা যারা স্টুডেন্ট আছি তারা মোটামুটি আপনার কিন্তু 25 বা 23 রোজার দিকে বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার ক্ষেত্রে আমাদের মোটামুটি কিন্তু 5 থেকে 6 লিটারের একটা তেলের অ্যামাউন্ট দরকার। কেউ কিন্তু রিস্ক নেবে না যে একটা 2-3 লিটার তেল নিয়ে বের হবে, রাস্তায় গিয়ে বাইক বন্ধ হয়ে গেলে কিন্তু একটা প্রবলেম। তো এই সব কিছু মিলে মোটামুটি একটা সংকট বলা যেতে পারে। আসলে অনেক গণমাধ্যম এরই মধ্যে তাদের প্রতিবেদনে তুলে ধরেছে যে জ্বালানির সংকট হবে না, পর্যাপ্ত জ্বালানি এরই মধ্যে দেশে আসছে এবং হরমুজ প্রণালী দিয়ে এরই মধ্যে জ্বালানি নিয়ে যে বড় ধরনের যে মাদার ভ্যাসেল আছে সেগুলো ধীরে ধীরে বাংলাদেশের দিকে প্রবেশ করছে। কিন্তু আপনি একটু বলে রাখি যে মূলত বিপিসি যখনই এই যে তেলের পরিমাপের যে সীমা নির্ধারণ করলো, তারপরেই মূলত আতঙ্কটা ছড়িয়ে পড়ে। অনেকে ভেবেছে যে হয়তো 2 লিটারের বেশি তেল যেহেতু দেওয়া হবে না, তার মানে তেলের একটি সংকট তৈরি হতে পারে। সেই ধারণা থেকেই মূলত আমরা দেখেছি যারা বাইক শেয়ার করে, যারা বাইক রাইড করে, তাদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি সকালে, তাদের মধ্যে কেউ কেউ আবার এটাও বলেছে যে মূলত এই তেল সংকটের কারণে মূলত তাদের কর্মঘণ্টা কমেছে, তাদের আয় কমেছে এবং একই সঙ্গে ভোগান্তি বেড়েছে। যেখানে তারা আগে দিনে 1,500 থেকে 2,000 টাকা আয় করতো, সেখানে এই তেল সরবরাহ না করতে পারার কারণে, অর্থাৎ দীর্ঘ সময় লাইনে থেকে তেল সরবরাহ না করতে পারার কারণে তারা আজ সারাদিনে 600 থেকে 700 টাকা আয় করেছেন। এমন বক্তব্য কিন্তু অনেক বাইক যারা শেয়ার করে তারা আমাদেরকে জানিয়েছে। তো একটু বলা যায় যে এই যে তেল সরবরাহের এই যে আতঙ্কিত হয়ে বা যারা মূলত এই তেল জ্বালানি সংগ্রহ করছেন, এর অন্যতম আরেকটি কারণ হতে পারে যে সামনে ঈদুল ফিতর। সেই ঈদুল ফিতরে অনেকেই আসলে বাড়ির পানে ছুটে যাবে নারীর টানে। সেখানে এরই মধ্যে আপনি জানেন যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হতে শুরু করেছে। তো যারা ছাত্র রয়েছে তারা সাধারণত ঈদের সময় একটু আগে ভাগেই আসলে বাড়িতে চলে যায়, গ্রামে চলে যায়। সেই দিক বিবেচনায় যেহেতু দূরপাল্লায় অনেকে যাত্রা করে, সেখানে 10, 15, 20 লিটারের মতো জ্বালানি প্রয়োজন হয়। সেই দিক বিবেচনায় অনেকে হয়তো অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করছেন। একটু বাড়তি তথ্য দিয়ে রাখি, সেটি হলো যে আমরা দেখেছি যে আদাবর, মোহাম্মদপুর, শ্যামলী, ধানমন্ডি এবং হাজারীবাগ
শাহীনবাগ, এই আসাদ গেট, এই এলাকার বাসিন্দারা আমাদেরকে একটি অভিযোগ করেছে, সেটি হলো তাদের যে গভীর নলকূপ রয়েছে সেই নলকূপে যে পানির পাম্প রয়েছে সেই পাম্পে তারা মূলত ডিজেল ব্যবহার করেন। ডিজেল ব্যবহার করে গভীর নলকূপ থেকে তারা দৈনন্দিন ব্যবহারের জন্য পানি উত্তোলন করেন। ডিজেল সরবরাহ কিছুটা কম সেই এলাকায়, ডিজেল সরবরাহ সচল না থাকার কারণে, ডিজেল সরবরাহ সঠিক না হওয়ার কারণে এবং তারা ডিজেল না পাওয়ার কারণে মূলত তাদের বাসাবাড়িতে যে পানির পাম্প রয়েছে সেই পাম্প তারা গত 2 দিন ধরে চালাতে পারেনি, যে কারণে সেই এলাকা অর্থাৎ যে এলাকাগুলোর নাম বললাম ধানমন্ডি, আসাদ গেট, শ্যামলী, এই এলাকায়, মোহাম্মদপুর, এই এলাকায় কিন্তু পানির সংকট দেখা দিয়েছে বলে কিন্তু যারা বাড়ির মালিক, যারা বাড়ির ভাড়াটিয়া রয়েছেন তারা আমাদেরকে, বাসিন্দারা আমাদেরকে অভিযোগ করেছেন। তো এই ছিল রাজধানীর আসলে তেল সরবরাহের যে সবশেষ তথ্য আমার কাছে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।